হ্যালো ভিয়াস, আপনারা দেখছেন ব্রাইট সোর্স বাংলা ইউটিউব চ্যানেল। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপ 2020। এখানে আবেদন করলে আপনারা কিন্তু প্রত্যেকে 6,000 টাকা পাবেন। এবং কারা কারা এখানে আবেদন করতে পারেন, হিন্দু মুসলিম যে কোনো জাতির হোক, তারা কিন্তু প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবেন। যারা স্কুল পড়ুয়ারা তারাই কিন্তু আবেদন করতে পারবেন, যারা কলেজ পড়েন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। পশ্চিমবঙ্গ মেদিনীপুর ফিউচার কেয়ার সোসাইটি উদ্যোগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপ কিন্তু শুরু করেছেন। ঠিক আছে, এখানে কারা আবেদন করতে পারবেন? যারা স্কুল পড়ুয়ারা তারাই আবেদন করতে পারবেন। কোন ক্লাস অবধি এখানে আবেদন করতে পারবেন? ভিডিওর একটা পার্টে কিন্তু আপনারা শুনতে পারবেন যে কীভাবে আবেদন করবেন, কোথায় জমা করবেন, কী কী ডকুমেন্টস লাগবে, কত পার্সেন্ট মার্কস পালে আপনি এইখানে আবেদন করতে পারবেন, কোথায় গিয়ে জমা করবেন, কিভাবে, সব কিছু ভিডিওর একটা পার্টে কিন্তু শুনতে পারবেন। তো চলুন প্রথমত দেখব কোন ক্লাস থেকে শুরু আবেদনের জন্য। ক্লাস 8 থেকে শুরু আবেদনে। যারা ক্লাস 8-এ পড়ে তারা কিন্তু 1200 টাকা পাবে। ক্লাস 9-এ যারা তারা 2400 টাকা, ক্লাস 10-এ যারা তারা 3600 টাকা পাবে, ক্লাস 11-এ যারা তারা 4800 টাকা পাবে, এবং ক্লাস 12 যারা তারা হচ্ছে 6,000 টাকা পাবে। প্রথমত চলুন আমরা দেখব যে ফর্মটাকে কীভাবে ফিল আপ করবো, তারপরে কী কী ডকুমেন্টস লাগবে, কোথায় জমা করব, তারপরে আমরা জানবো। তো চলুন আমরা প্রথমত ফর্মটাকে ফিল আপ করে নিব। এই যে ফর্ম আপনাদের সামনে আমি দেখাচ্ছি। এই দেখুন আপনার সামনে এই ফর্মটা হচ্ছে, আপনি কিন্তু ফিল আপ করতে পারবেন। অ্যাপ্লিকেশন ফর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপ 2020। পশ্চিম মেদিনীপুর ফিউচার কেয়ার সোসাইটি থেকে এই পয়সাটা কিন্তু আপনাদেরকে দেওয়া হবে। ঠিক আছে, প্রত্যেকবারই কিন্তু এরা দেয়। তো ক্যান্ডিডেট ডিটেলস, প্রথমত ক্যান্ডিডেট ডিটেলস, তারপরে এখানে আপনি আপনার নামটা কিন্তু বড় অক্ষরে লিখবেন, এখানে আপনার আধার কার্ড লিখে দেবেন, তারপরে এখানে আপনার ডেট অফ বার্থ দেবেন, আপনি মেয়ে না ছেলে সেটা কিন্তু এখানে লিখে দেবেন। তারপরে আপনার ক্যাটাগরি কী, আপনার ক্যাটাগরি বলতে আপনি ওবিসি না ওবিসি, এসসি, এসটিসি যেটা হয় সেটা কিন্তু আপনি সেটাতে কিন্তু অবশ্যই টিক চিহ্ন দেবেন। আপনি কোন ক্লাসে পড়েন, আপনি কোন ক্লাসে পড়েন, 11-এ পড়েন না 10-এ পড়েন না 9-এ পড়েন না 8-এ পড়েন, যেটা হবে সেটা দেবেন। কমার্স না আর্টস সেটা কিন্তু অবশ্যই কিন্তু আপনি দেবেন। তারপরে হচ্ছে স্কুল অ্যাড্রেস, আপনি যে স্কুলে পড়েন ওই স্কুলের ফুল অ্যাড্রেসটা কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে। তারপরে হচ্ছে লাস্ট এক্সামিনেশান, কত পার্সেন্টেজ লাস্ট পরীক্ষা শেষে আপনি 9 থেকে 10-এ যখন উঠছেন সেখানে কত পার্সেন্ট মার্কস পেয়েছেন সেটা কিন্তু দিতে হবে, কত পার্সেন্ট নম্বর পেয়েছেন সেটা দিতে হবে। মিনিমাম আপনাকে 50% প্লাস হতে হবে, 50%-এর ঊর্ধ্বে হতে হবে, তাহলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন, না হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না। তারপরে এখানে একটা আপনার মোবাইল নাম্বার সুন্দর করে দিয়ে দেবেন, তারপরে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন। তারপরে এখানে দেখুন হোম অ্যাড্রেসে আপনি যে এলাকায় বাস করেন সেটা কিন্তু সঠিকভাবে দেবেন, যে এলাকায় বাস করে সেখানকার পিনকোড দেবেন। তারপরে আপনার বাবার নামটা লিখে দেবেন। তারপর আপনার বাবা বছরে কত টাকা ইনকাম করে, এখানে একটা ভালো বিষয় বলে দিচ্ছি যে আপনার বাবা বছরে যত টাকাই ইনকাম করুক না কেন আপনাকে 2 লাখ টাকার নিচে কিন্তু এইখানে অ্যানুয়াল ইনকাম দিতে হবে। তারপরে অকুপেশন মানে হচ্ছে আপনার বাবা কি কাজ করে। ঠিক আছে, আমরা নিচে চলে আসব। নিচে কিন্তু দেখুন দেওয়া আছে আপনার মাদার্স নেম, আপনার মা কি কাজ করে সেটা দিবেন, আপনার মায়ের বাৎসরিক ইনকাম কত সেটা 2 লাখ টাকা, যত নিচেই কম দিতে পারবেন ততই ভালো। তারপরে অ্যাটাচ ডকুমেন্টস, আপনাকে কী কী ডকুমেন্টস লাগবে জমা করানোর জন্য। লাস্ট কোয়ালিফিকেশান মার্কশিট, আপনি শেষ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তার একটা মার্কশিট লাগবে। তারপরে আধার কার্ড এবং স্টুডেন্ট আধার কার্ড এবং গার্জিয়ান আধার কার্ড, আপনি যে আবেদন করবে তার আধার কার্ড এবং বাবার আধার কার্ড কিন্তু অবশ্যই দিতে হবে, বাবা না থাকলে মায়ের আধার কার্ড অবশ্যই দিতে হবে জেরক্স করে। তারপরে আপনার বাবার বাৎসরিক ইনকাম কত সেটা কিন্তু আপনার অঞ্চল থেকে আপনি তুলে নিয়ে আসবেন, যে ইনকাম সার্টিফিকেট আপনি যখন বলবেন তখন কিন্তু অবশ্যই আপনার পার্শ্ববর্তী অঞ্চলে গিয়ে আপনি নিয়ে আসতে পারেন, নাহলে বিডিও অফিসে। তারপরে আপনার একটা সুন্দর ফটো লাগবে। তারপরে এখানে কিন্তু নিচে দেখুন আরেকটা অপশান আছে, এইখানে দেখুন বলা হয়েছে ফটোকপি ফার্স্ট পেজ অ্যান্ড অফ ব্যাঙ্ক পাসবুক, আপনার 1 কপি ফটো লাগবে। তার পাশে যে ব্যাংকের পাসবুকের প্রথম ছবিটা আছে সেটাও কিন্তু লাগবে। আপনার একটা সুন্দর করে ফটো তুলে নিয়ে আপনার যে স্কুলে আপনি পড়েন সেই স্কুলে হেডমাস্টারের একটা অ্যাটেস্টেড লাগবে ফটোর উপরে। তারপরে আপনি এখানে একটা সিগনেচার করে দেবেন। সিগনেচার করার পরে এখানে নিচে কিন্তু ডেটটা অবশ্যই লিখে দেবেন। ঠিক আছে,
এবার কী কী ডকুমেন্টস লাগবে আপনাদেরকে সব কিছু বলে দিলাম যে কী কী ডকুমেন্টস লাগবে। লাস্ট কোয়ালিফিকেশান সার্টিফিকেট, আধার কার্ড অফ স্টুডেন্ট এবং গার্জিয়ান দুজনেরই লাগবে। তারপর ইনকাম সার্টিফিকেট, মা বাবা দুজনেরই দেবেন। ইনকাম সার্টিফিকেট কিন্তু আপনি আপনার পার্শ্ববর্তী অঞ্চল বা বিডিও অফিসে পেয়ে যাবেন। তারপরে আপনাকে কী কী লাগবে, তারপরে আপনার ফটো 1 কপি লাগবে এবং ব্যাংকের ফার্স্ট পেজটা কিন্তু অবশ্যই জেরক্স করে নেবেন। এবার আপনি এটাকে কীভাবে জমা করবেন, এই ফর্মটাকে আপনি জমা করবেন। প্রথম কথা, আপনি কিন্তু 50% মার্কস হলেই কিন্তু আবেদন করবেন, নাহলে বেকার তো করবেন না, ঠিক আছে। স্কুল পড়ুয়ারাই কিন্তু আবেদন করতে পারবেন, যারা কলেজ পড়েন তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে না। এবং কোথায় আবেদন করবেন এটা কিন্তু আপনি আপনার স্কুলে গিয়ে আলোচনা করবেন। সেটা যদি স্কুলে আবেদন জমা নেওয়ার কোনো স্টেপ না থাকে তাহলে আপনি কি করবেন, আপনি 5 টাকার একটা পোস্ট প্যাকেট নিয়ে আপনাকে কিন্তু বাই পোস্টে এই অ্যাড্রেসে কিন্তু আপনাকে এই ডকুমেন্টসের সাথে এই ফর্মটা সহ আপনাকে কিন্তু বাই পোস্টে পাঠাতে হবে। পশ্চিম মেদিনীপুর ফিউচার কেয়ার সোসাইটি হচ্ছে পোস্ট অফিস, হচ্ছে মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর পিনকোড। এই পিনকোডে কিন্তু আপনার এই সমস্ত ডকুমেন্টস এবং ফর্মটা ফিল আপ করে আপনাকে বাই পোস্টের মাধ্যমে পাঠাইতে হবে। যদি আপনি কিন্তু আরেকটা কথা বলে নিই, অনেকেই কিন্তু আপনাকে বলবে পয়সা দিয়ে যে আমাকে পয়সা দাও আমি কিন্তু জমা করে দিব, এমনটা কখনোই করবেন না। যারা টাকা পেতে চান তারা কিন্তু অবশ্যই বাই পোস্টে সেন্ড করবেন, তারাই কিন্তু টাকা পাবেন। আমার নলেজ থেকে আমি বলতেছি, আমি এরকম অনেক ফর্ম ফিল আপ করেছি আমাদের সময়। তো আপনাদেরকে আমি অবশ্যই বলবো আপনারা কিন্তু বাই পোস্টে অবশ্যই ফর্মটাকে সেন্ড করবেন। অযথা কাউকে টাকা না দিয়ে, কোথাও জমা না দিয়ে আপনি বাই পোস্টে 5 টাকার প্যাকেট কিনে নিয়ে সেখানে কিন্তু অবশ্যই জমা করবেন। তো আপনার মোবাইলে কিন্তু একটা ভেরিফিকেশন মেসেজ দেওয়া হবে, সেই মেসেজের আওতায় আপনি জানতে পারবেন যে আপনার ফর্মটা তাদের কাছে পৌঁছে গিয়েছে কি না। যদি আপনার মোবাইলে মেসেজ চলে আসে তাহলে কিন্তু আপনাদের কাছে তাদের কাছে ফর্মটা কিন্তু অবশ্যই চলে গেছে এবং আপনার অ্যাপ্রুভেল মেসেজটাও কিন্তু আপনার ফোনে দেওয়া হবে। তো আশা করি ভিডিওটা যদি ভালো লাগে তো আপনার আশেপাশে বন্ধু বান্ধবীদের প্রত্যেককে সেন্ড করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই। তো আপনার যদি কোনো কোশ্চেন থাকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার পরে সেখানে আপনি কমেন্ট করবেন, আমি আপনার যথাযথভাবে আপনাকে চেষ্টা করব আপনার প্রবলেম সলভ করার জন্য। তো আশা করি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে যাবেন পরের ভিডিও পাওয়ার জন্য।